একটু চিকন করে লিখি, কাচির মতো দেখতে। র একই রকম দেখতে আমরা যদি উপরে একটা নোক্তা দিয়ে দিই, একই রকম দেখতে শুধু উপরে একটা নোক্তা, এটাকে আমরা বলবো যা। একটু সাউন্ড হবে, এরকম একটা সাউন্ড হবে যা। অর্ধচন্দ্র ছোট্ট একটা দিলাম, আর একটা দিলাম, এরপরে একটা বড়, এটাকে আমরা পড়ব সিন। একই রকম আকৃতি, কিন্তু এই আকৃতির উপরে আমরা শুধু একটু নোক্তা বাড়িয়ে দেব। দেখেন একই রকম আকৃতি, শুধু আমরা উপরে 3টা নোক্তা দিয়ে দিলাম। তো এটার নাম হয়ে গেল শিন। আমরা আগেরটা পড়েছিলাম কি, 2টা দাঁত পাশাপাশি রেখে বাতাসটা বের করে দেব, কিন্তু বাধাপ্রাপ্ত হবে সিন। আর এটা এরকম একটু একটু ভেতর থেকে আওয়াজটা হবে শিন শিন শিন। উপরে অর্ধচন্দ্র, এরপরে নিচে অর্ধচন্দ্র, একটু উপরে তুলে দিয়ে এখানে আবার একটা অর্ধচন্দ্র দিয়ে দিলাম। এটা হয়ে গেল সদ সদ সদ। উপরে একটা নোক্তা, দদ দদ দদ। এই অংশ থেকে আমরা শুধু এই মাথাটা নেব। দেখেন এখানে আমরা শুধু সদের সামনের মাথাটা নিচ্ছি, নেয়ার পরে এখানে একটা আলিফ লিখে দিচ্ছি। তাহলে সদের মাথার সাথে উপরে যদি আমরা একটা আলিফ অ্যাড করে দেই, তাহলে এটা হয়ে যাবে ত ত ত। এরপরে একই রকম দেখতে, কিন্তু একটু নোক্তার পার্থক্য, অর্থাৎ এখানে একটা নোক্তা, আর আগেরটাতে আমরা দেখেছি কোনো নোক্তা নেই। আমরা যদি এই তয়ের উপরে একটা নোক্তা দিয়ে দেই, তাহলে এটার নাম হবে য য। এটাও জিব্বা বের করে, সা এবং জালের মতো জিব্বাটা বের করে জিব্বায় কামড় দিয়ে আমরা পড়ব য য। এরপরে আসেন, এখানে একটা অর্ধচন্দ্র ছোট, পরে বড় একটা অর্ধচন্দ্র আমরা দিয়ে দিলাম। এটার নাম হচ্ছে আইন। গলার মাঝখানে চাপ দিয়ে আমরা পড়ব আইন আইন। এরপরে আইনের মতো আকৃতি, দেখতে সেম, পার্থক্য শুধু উপরে একটা নোক্তা। এটার নাম হচ্ছে গাইন গাইন। গলার উপরের দিক থেকে আমরা এটা পড়ব গাইন গাইন। 3-এর মতো আকৃতি দেখতে, এভাবে আমরা দিলাম, উপরে একটা নোক্তা। বা বা তা সা এগুলোর মতো বলতে পারেন, পার্থক্য শুধু এখানে মাথাটা একটু গোল, তার উপরে একটা নোক্তা। এটাকে আমরা বলবো ফা ফা ফা। এবার আসেন, একই রকম দেখতে, তবে একটু গোলের মতো হবে। এই তো 3-এর মতো বলতে পারেন। তো এটার এই 3-এর উপরে আমরা যদি 2টা নোক্তা দিয়ে দিই, তাহলে এটা হবে কফ কফ কফ। এরপরে একটু বাঁকা সরল রেখা, এখানে সরল রেখা দিয়ে উপরে অর্ধচন্দ্র, আর ভেতরে এসের মতো, এটাকে আমরা বলবো কাফ কাফ কাফ। এরপরে বড়শির মতো দেখতে, আমরা বর্ষার দিনে বা পুকুরে যে মাছ মারি বড়শি দিয়ে, এই বড়শির মতো দেখতে এটা হচ্ছে লাম লাম লাম। এটা হচ্ছে মিম 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 মিম। দেখেন কত সহজে আমরা আরবি হরফগুলো শিখে ফেলছি। আপনি শুধু আমাদের সাথে লেগে থাকবেন। কোরআন এমন একটা জিনিস, আপনি যদি কোরআনের সংস্পর্শে আসেন, কোরআন আপনাকে খাঁটি সোনায় রূপান্তরিত করে ফেলবে।
কোরআন আমাদের কেন শেখা উচিত? কোরআন আমাদের মনুষ্যত্ব বোধ জাগ্রত করে। কোরআন শেখায় আমাদেরকে আমাদের আসল জীবনের লক্ষ্যটা কী, কেন আমরা দুনিয়াতে এসেছি। কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায়, কোনটা হালাল কোনটা হারাম, কোন পথে আমাদের যাওয়া যাবে, কোন পথ আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। চলুন এরপরে আমরা শিখি। 3-এর মতো আকৃতি, এটার মাঝখানে যদি আমরা একটা নোক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে নুন। নুন নুন। 9-এর মতো দেখতে, ইংরেজির 9-এর মতো, এটা হচ্ছে ওয়াও। ওয়াও, ঠোঁটটা একটু গোল করে আমরা পড়ব ওয়াও। এরপরে এটা একদম সহজ, এটা হচ্ছে হা। হা হা। শুধু আমাদের মুখটা হা করে একটা সাউন্ড করব, হা করার যে সাউন্ড, এই সাউন্ডটা করলেই এই হরফের উচ্চারণটা কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আমরা যে হরফটা শিখব সেটা হচ্ছে, এটা হচ্ছে উল্টা 2 আমরা বলতে পারি, কিন্তু আরবি হরফে এটার নাম হচ্ছে হামজা। হামজা। 6-এর মতো বলতে পারেন অনেকটা। নিচে 2টা নোক্তা আমরা দিয়ে দিই, এটা হচ্ছে ইয়া। ইয়া ইয়া। আজকের ক্লাস এ পর্যন্তই। অবশ্যই পরের ক্লাসটা দেখবেন, পরের ক্লাস আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।